ওয়েলকাম টু মাই ক্লাস। আমি প্রদ্যোৎ। দেখো আজকে আমি তোমাদের করাবো ক্লাস 8 এর গণিত বিষয়ের কোষে দেখি 7.1। কোষে দেখি 7.1 এ আজকে আমি তোমাদের করাবো 1 নম্বর, 2, 3, 4, 5, 6 এবং এই 7 নম্বর দাগ পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক আমি খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি বুঝতে পারবে। তো দেখো কোষে দেখি 7.1 এ কি আছে, দেখো বিপ্রতীপ কোণের ধারণা। এর আগের ভিডিওতে দেখো পৃষ্ঠা 75, এখানে উপপাদ্য নাম্বার 1 এটা কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি। তোমরা যারা দেখোনি, ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক রয়েছে বা এই ভিডিও শেষেও এন্ড স্ক্রিন আসবে, সেখানেও কিন্তু লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবে। ভিডিওটা দেখে নেওয়াটা খুব জরুরি, কারণ ওই উপপাদ্যটা বোঝার উপরেই কিন্তু ডিপেন্ড করবে এই অঙ্কগুলো তোমরা বুঝতে পারবে কিনা। সেখানে আমরা দেখেছিলাম কি বলতো, বিপ্রতীপ কোণ কিন্তু পরস্পর কি হয়, সমান হয়। বিপ্রতীপ কোণ বলতে কি বোঝে, দেখো এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা পরস্পরকে যখন ছেদ করে, দেখো দুটো সরলরেখা এরকম পরস্পরকে যদি ছেদ করে, এই ছেদ বিন্দু হচ্ছে এই জায়গাটা। তো যদি ছেদ করে তাহলে চারটি কোণ এখানে কিন্তু তৈরি হচ্ছে। এই একটা কোণ, এই একটা, এই একটা, এই একটা। তাহলে এটা যদি 1 নম্বর কোণ হয়, আর এটা যদি 2 নম্বর কোণ হয়, এটা যদি 3 নম্বর কোণ হয়, আর এটা যদি 4 নম্বর কোণ হয়, তাহলে 1 নম্বরের বিপ্রতীপ কোণ কিন্তু এইটা, এই কোণটার বিপ্রতীপ কোণ এইটা, এবং এই 3 নম্বরের বিপ্রতীপ কোণ হচ্ছে এই 4 নম্বর কোণটা। বুঝতে পেরেছো? তাহলে ওখানে বলা হচ্ছে যে বিপ্রতীপ কোণ কিন্তু সমান হয়। বুঝতে পেরেছো? অর্থাৎ এই যে এই কোণটা 1 নম্বরের সঙ্গে এই 2 নম্বর কোণটা সমান, এবং এই 3 নম্বরের সঙ্গে এই 4 নম্বর কোণটা কিন্তু পরস্পর সমান হয়, কারণ এরা বিপ্রতীপ কোণ। বুঝতে পেরেছো? তো সেই ধারণার উপরে ডিপেন্ড করে বা ভিত্তি করেই কিন্তু আমরা এই অঙ্কগুলো করব। তাহলে প্রথমেই যে অঙ্ক 1 নম্বর দাগে, সেটা কি বলছে দেখো, বলছে দুটি সরল রেখা পি কিউ ও আর এস পরস্পরকে ও বিন্দুতে ছেদ করলে যে বিপ্রতীপ কোণগুলি তৈরি হয় তাদের আঁকি ও নাম লিখি। তাহলে আমাদের পি কিউ আর এস দুটো সরলরেখা আঁকতে হবে এবং সেটা ও বিন্দুতে ছেদ করবে। দেখো আমি আঁকছি। তো দেখো এখানে স্কেল দিয়ে আমরা বিপ্রতীপ কোণ দুটো আঁকবো। তোমরা অবশ্যই পেন্সিল ব্যবহার করবে, আমি এখানে পেন ব্যবহার করছি, কারণ তোমাদের যাতে ভিডিওতে দেখতে সুবিধে হয়, তোমরা যাতে স্পষ্ট দেখতে পাও, সেই জন্য কিন্তু আমি এখানে পেন ব্যবহার করছি। এটা 1 নম্বর দাগের কি বলছে এখানে দেখো, বলছে যে পি কিউ আর আর এস। তাহলে সরল রেখা, তো দেখো এখানে কি বলছে, সরল রেখা। সরল রেখা মানে কি, দুদিকে আমি দুটো তীর চিহ্ন দেবো, কারণ এদিকেও অসীম পর্যন্ত বাড়াতে পারবো, এদিকেও বাড়াতে পারবো, তাই না? ঠিক একই রকম ভাবে এটা হচ্ছে আর এস। আমি এখানে নাম দিলাম, এটা পি, এটা হচ্ছে কিউ, আর এইটা হচ্ছে আর, এটা হচ্ছে এস। পি কিউ আর আর এস কি বলছে, ও বিন্দুতে ছেদ করলে, তাহলে এই বিন্দুটা ছেদ বিন্দু, তাহলে এটা তুমি নাম দাও, এটা হচ্ছে ও। বুঝতে পেরেছো? তাহলে কি বলেছে, দুটি সরল রেখা পি কিউ ও আর এস পরস্পরকে ও বিন্দুতে ছেদ করলে যে বিপ্রতীপ কোণগুলি তৈরি হয় তাদের আঁকি ও নাম লিখি। তাহলে দেখো বিপ্রতীপ কোণ তৈরি হয়েছে কোনটা বলতো, এই যে এই কোণটার সঙ্গে বিপ্রতীপ কোণ হচ্ছে এইটা। ঠিক আছে? তাহলে তা আঁকলাম আমরা, এবারে নাম দিই, নামও দিয়ে ফেলেছি। এবারে আমরা বিপ্রতীপ কোণগুলো লিখবো। দেখো কোণ পি কিউ এস, তাই না? কোণ পি কিউ এস, তার সঙ্গে আমরা সমান চিহ্ন দিয়ে লিখব বিপ্রতীপ কোণ। কোন কোনটা বলো তো, এই কোণটা বিপ্রতীপ কোণ কোনটা, এইটা, অর্থাৎ আর ও কিউ। তাহলে কোণ আর ও কিউ। ঠিক আছে? ঠিক একই রকম ভাবে আমরা আর একটা বিপ্রতীপ কোণ কোথায় পাচ্ছি, দেখো পি ও আর। অর্থাৎ আমি অন্য পেন দিয়ে লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এই কোণটার সঙ্গে এই কোণটা বিপ্রতীপ কোণ, তাই না? তাহলে এই কোণটা কি পি ও আর। তাহলে আমরা এখানটায় লিখব কোণ পি ও আর। ঠিক আছে? সমান চিহ্ন দিয়ে দেব এবং বিপ্রতীপ কথাটা লিখবো, কারণ বিপ্রতীপ কোণ বলে আমি বিপ্রতীপ কথাটা লিখছি। তাহলে এই কোণটার সঙ্গে বিপ্রতীপ কোণ কোনটা বলো, এস ও কিউ। এস ও কিউ। ঠিক আছে? তাহলে 1 নম্বর দাগে যেটা বলেছিল, দুটি সরলরেখা পি কিউ ও আর এস পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, ছেদ করলে যে বিপ্রতীপ কোণগুলি তৈরি হয় তাদের আঁকি, তা আমরা এঁকে ফেলেছি, এবং নাম লিখি। তো বিপ্রতীপ কোণগুলো কিন্তু আমি নামও লিখে দিয়েছি। ঠিক আছে?
তাহলে এখানে কি পেয়েছি, পি কিউ, কোন পি কিউ আর এর বিপ্রতীপ হচ্ছে আর ও কিউ, আর কোন পিও আর এর বিপ্রতীপ হচ্ছে এসও কিউ। অর্থাৎ এই কোণটার বিপ্রতীপ কোণ হচ্ছে এইটা, আর এই কোণটার বিপ্রতীপ কোণ হচ্ছে এইটা। বুঝতে পেরেছো? এবার আমরা দেখো 2 নম্বর দাগের অঙ্কটা করব। 2 নম্বর দাগের বিষয়টা দেখে নাও। এখানে বলছে ছবি দেখি ও কোণগুলির মান লেখার চেষ্টা করি। এখানে 2 এর এ নম্বর দাগের একটা ছবি আছে, বি নম্বর দাগের একটা ছবি আছে। তো প্রথমে খেয়াল করো এ নম্বর দাগের ছবি। এখানে যে ছবিটা দিয়েছে এবং যে কোণগুলোর নাম লিখতে দিয়েছে সেটা আমি খাতায় লিখে নিচ্ছি যাতে তোমাদের বোঝাতে আরো সুবিধে হয়। দেখো এখানে 2 নম্বর দাগের আমি ছবিটা এঁকে নিয়েছি এবং এখানে কটা কোণ তৈরি হয়েছে দেখো, দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করায় মোট 4টি কোণ তৈরি হচ্ছে। অর্থাৎ এই 4 নম্বর যে কোণটা তৈরি হয়েছে দেখতে পাচ্ছ তার বিপ্রতীপ কোণটা এইটা 2 নম্বরটা। আবার এই 1 নম্বর কোণ যেটা তৈরি হয়েছে তার বিপ্রতীপ কোণটা, তার বিপ্রতীপ হচ্ছে এই 3 নম্বর কোণটা, তাই না? এবার দেখো 1 নম্বর কোণটা বলে দিয়েছে এখানে 35 ডিগ্রি। 1 নম্বর কোণটা কত বলে দিয়েছে বলো? এটা বলে দিয়েছে, দেখো আমি অন্য কালি দিয়ে লিখছি, এটা হচ্ছে 35 ডিগ্রি বলে দিয়েছে। ভালো করে খেয়াল করো। এবারে আমরা জানি বিপ্রতীপ কোণ সর্বদা কি হয়, সমান হয়, তাই না? তাহলে এই যে 1 নম্বর কোণটা যদি 35 ডিগ্রি হয় তাহলে 1 নম্বরের বিপ্রতীপ কোণ কোনটা? ঠিক এর অপোজিটে এইটা, তাই তো নাকি? এই যে 1 নম্বরের বিপ্রতীপ কোণ কোনটা? এইটা, অর্থাৎ 3 নম্বর কোণটা। তাহলে 3 নম্বর কোণ কত ডিগ্রি হবে বলো? 35 ডিগ্রি হবে। বুঝতে পারছো তো? অবশ্যই 35 ডিগ্রি হবে। তাহলে দেখো আমি এই 3 নম্বর কোণটার এখানটায় লিখে দিচ্ছি 35 ডিগ্রি। এবারে আমাদের দরকার কি 2 নম্বর আর 4 নম্বর। এই যে 2 নম্বর এবং 4 নম্বর কোণ, ভালো করে খেয়াল করো এই বিষয়টা আমি এখানটায় আঁকছি। দেখো আমাদের হয় 2 নম্বর বা 4 নম্বর যে কোনো একটা বের করলে কিন্তু অপরটা পেয়ে যাবো। কেন বলো তো? কারণ আমরা জানি যে 4 নম্বর কোণের বিপ্রতীপ কোণ হচ্ছে 2 নম্বর কোণ। তাহলে 2 নম্বর কোণ যা হবে 4 নম্বর কোণও তাই হবে, তাই না? তাহলে 2 নম্বর অথবা 4 নম্বর কোণ যে কোনো একটা আমাদের বের করতে হবে। তো ভালো করে খেয়াল করে এই ছবি থেকে আমি একটা ছবি এখানটায় বের করে আনছি। দেখো এইভাবে বিষয়টা তোমরা খেয়াল করো। আমি এই যে নিচের যে বিষয়টা, নিচের যে অংশটা আছে সেই অংশটা কিন্তু এখানটায় আঁকিনি। বুঝতে পারছো? তো এখানটা এই যে এইটা হচ্ছে 1 নম্বর কোণ, তাই না? আর এইটা হচ্ছে কত, 4 নম্বর কোণ। এই দেখো এই জায়গাটাই ওপরটুকু অংশ আমি এঁকেছি, নিচের যে এই অংশটা এটা আমি আঁকিনি। ভালো করে খেয়াল করো এই যে সরলরেখাটা, এই সরলরেখার উপরে এই অংশটা, এই যে রশ্মিটা কি আছে, দণ্ডায়মান আছে না? দণ্ডায়মান থাকার জন্য দেখো এখানে একটা সন্নিহিত কোণ তৈরি হয়েছে। এই কোণটার সন্নিহিত কোণ কোনটা? এইটা। এই দুটো সন্নিহিত কোণের আমরা জানি যে একটা সরলরেখার উপরে আরেকটা রশ্মি বা সরলরেখা যদি দণ্ডায়মান থাকে বা রশ্মি দণ্ডায়মান থাকে তাহলে যে সন্নিহিত কোণ তৈরি হয় তাদের সমষ্টি কত? 180 ডিগ্রি। আমরা উপপাদ্য নম্বর 1 করেছি, তাই না? তাহলে 180 ডিগ্রি যদি হয় বা 2 সমকোণ যদি হয় তাহলে এই দুটো কোণের সমষ্টি হচ্ছে 2 সমকোণ। ভালো করে খেয়াল করো। তাহলে আমরা লিখে দিতে পারবো, দেখো কোণ 1 যোগ কোণ 4। দেখো এটা হচ্ছে কোণ 1 আর কোণ 4। তাহলে কোণ 1 প্লাস কোণ 4 সমান কত লিখতে পারি? এই এই পুরো কোণটা কত, সন্নিহিত কোণের যোগফল কত বলেছি? 180 ডিগ্রি। দেখো 180 ডিগ্রি বা 2 সমকোণ। তাহলে এটা যদি হয়, এইবারে দেখো এই 1 নম্বর কোণের মান কত? 35 ডিগ্রি না? তাহলে আমি সমাধান যদি করি, দেখো 1 নম্বর কোণের জায়গাটায় কত লিখবো বলো? 35 ডিগ্রি যোগ কোণ 4। তাহলে এদিকে ছিল 180 ডিগ্রি রাখি। এগুলো কিন্তু মুখে মুখেই হবে, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে ক্যালকুলেশনটা দেখাচ্ছি, তোমরা কিন্তু মুখে মুখেই করতে পারবে। অতএব কোণ 4 সমান, দেখো কোণ 4 আমাদের দরকার, এই 35 ডিগ্রিটা আমরা সমান চিহ্নের ওদিকে নিয়ে চলে যাব। তাহলে 35 ডিগ্রির আগে কিছু নেই মানে প্লাস চিহ্ন আছে, সমান চিহ্নের ওদিকে গেলে আমরা জানি চিহ্ন চেঞ্জ হয়ে যায়, উল্টে যায়। যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়, গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়। তাহলে এখানে যোগ আছে, ওখানে গেলে কি হবে? বিয়োগ হয়ে যাবে। তাহলে এদিকে ছিল কত বলো? এদিকে ছিল 180 ডিগ্রি, যোগ ছিল, এদিকে আসলে বিয়োগ হচ্ছে, মানে 180 ডিগ্রি বিয়োগ 35 ডিগ্রি কত হবে বলো তো? বিয়োগ করো, দেখো 5-এর কয় দাও 10, 5 দাও 10, হাতে থাকে 1, 3 আর 1 4, 4-এর কয় দাও 8, 4 দাও 8, আর 1 করতে 1, তাহলে 145 ডিগ্রি পেলাম। তাহলে দেখো এই 4 নম্বর কোণ আমরা পেলাম কত? 4 নম্বর কোণ পেলাম 145 ডিগ্রি, তাই না? তাহলে 4 নম্বর যদি কোণ 145 ডিগ্রি হয়
তার বিপ্রতীপ কোণ ঠিক বিপরীত দিকে না, এই কোণটার বিপ্রতীপ কোণ কি এটা, তাহলে এই কোণটাও কত হবে বলো, 145 ডিগ্রি হবে। বুঝতে পেরেছো আশা করি। তাহলে দেখো আমি এখানটায় 4 নম্বরে লিখবো 145 ডিগ্রি আর 2 নম্বরে লিখবো 145 ডিগ্রি। এইবারে তোমাদের কিন্তু এত ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নেই, ভালো করে খেয়াল করো। এই যে ছবিতে এই রেখার ওপরে এটা দণ্ডায়মান, মানে এটা 35 ডিগ্রি আছে, মানে এই অপরটা কি হবে, দুটোর যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে একটা 35 মানে কি, আর একটা কি হবে 180 মাইনাস 35। বুঝতে পেরেছো, তার মানে 145 পেয়ে যাচ্ছে, মুখে মুখেই হয়ে যাচ্ছে। আর এটা 145 মানে এটাও 145। ঠিক আছে, এইবারে এই অঙ্কটা কিন্তু আরেক ভাবেও করা যায়। কি করে দেখো, অঙ্কটা আরেকভাবে যদি আমি করাই, ভালো করে একটু খেয়াল করো। আমি এই ছবিটা আরেকবার এখানটায় আঁকছি, তোমাদের বোঝার সুবিধার জন্য জাস্ট আঁকছি, যে কোনো একরকম ভাবে করলেই কিন্তু হবে। আমি ছবিটা যদি এখানটায় আর একটা আঁকি, একরকম ভাবেই করলেই হবে, জাস্ট তোমাদের বিভিন্ন ভাবে ভাবার জন্য আমি এই বিষয়টাকে আরেকবার করছি। কি ছিল দেখো, এইটা ছিল কোণ 4, এটা ছিল কোণ 1, এটা ছিল দেখো কোণ 3, আর নিচেরটা ছিল কিন্তু বলো কোণ 2, তাই তো, এটা ছিল। এবারে কোণ 1 কত বলে দিয়েছিল, কোণ 1 ছিল 35 ডিগ্রি। দেখো আমি এখানটায় লিখছি 35 ডিগ্রি ছিল কোণ 1। তাহলে কোণ 1 এর বিপ্রতীপ কোণ হচ্ছে কোণ 3, তাহলে এটা অবশ্যই 35 ডিগ্রি, এটার বলার অপেক্ষা রাখে না, এটা আলাদা করে বোঝানোর কিছু নেই, এইটার বিপ্রতীপ কোণ এরা, তাই না। এবারে আমাদের দরকার 4 আর 2 কোণ। তাহলে আমরা এই দেখো, যে কোনো বৃত্তাকার ক্ষেত্র, যদি আমরা একটা বৃত্ত আঁকি, তাহলে যে কোনো বৃত্তাকার ক্ষেত্রের কৌণিক মাপ কত জানো, 360 ডিগ্রি। কেন বলো দেখি, এ দেখো আমি 4 ভাগে ভাগ করলাম না, এইটা 90, এইটা 90, এইটা 90, আর এটা 90। তাহলে 4টে 90 করে হলে 4 9 কত হয় বলো, 4 9 হয় 360 ডিগ্রি, অর্থাৎ 4 9 36, অর্থাৎ 360 ডিগ্রি। বুঝতে পেরেছো। তাহলে এই পুরো বৃত্তাকার ক্ষেত্র যদি এটা ভাবি, তাহলে পুরো বৃত্তাকার ক্ষেত্রের কৌণিক মাপ কত বলো তো, কৌণিক মাপ হচ্ছে, দেখো আমি এখানটায় লাল পেন দিয়ে করছি, 360 ডিগ্রি, তাই না। এইবারে 360-এর মধ্যে দুটো কোণ তো পেয়ে গেছি, তাহলে 360-এর মধ্যে দুটো কোণ বিয়োগ করে দাও। তাহলে 35 আর 35 যদি যোগ করি, দেখো 35 ডিগ্রি যোগ 35 ডিগ্রি যদি যোগ করে দিই কত হবে বলো, 360 ডিগ্রি থেকে 35 35 যোগ করলে 70 ডিগ্রি। তাহলে 70 ডিগ্রি যদি হয়, তাহলে 360 থেকে 70 বাদ দিলে থাকতে হচ্ছে 290 ডিগ্রি। এই যে 290 ডিগ্রি আমরা কোণ পেলাম, সেই কোণটা কিন্তু মুখে মুখেই হয়ে যাবে। দেখো এখানে 35, এখানে 35 বিপ্রতীপ বলে পেয়ে গেলাম। তাহলে দুটো কোণ বাকি আছে, দুটো কোণ বাকি, সেই দুটো কোণের মান কত হবে, মোট হচ্ছে 360। তাহলে 360 থেকে 35 আর 35 70, 70 যদি বিয়োগ করে দিই থাকে কত, থাকে হচ্ছে 290 ডিগ্রি। সেই 290 ডিগ্রিটা এই 4 নম্বর কোণ আর 2 নম্বর কোণ কি করবে, ভাগ করে নেবে, কারণ এই দুটো কোণের মানেই পড়ে রয়েছে 290 ডিগ্রি। এইবারে আমরা জানি বিপ্রতীপ কোণ পরস্পর সমান হয়, তো এখানে দেখো এই 4 নম্বর কোণ আর 2 নম্বর কোণ তো পরস্পর বিপ্রতীপ কোণ, তাহলে এই দুটো কোণ তো সমান হবে। তাহলে এই দুটো কোণের মানের সমষ্টি যদি 290 ডিগ্রি হয়, তাহলে এক একটার মান কত হবে, দুটো তো সমান কোণ, তাহলে এক একটার মান কি হবে, 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে না। তাহলে কোণ 4 যোগ কোণ 2 যদি সমান, দুটো যোগফল যদি এইটা হবে 290 ডিগ্রি, তাই না। এবার যেহেতু দুটো কোণই সমান, অতএব আমরা লিখতে পারি, যেহেতু দুটো কোণ বিপ্রতীপ কোণ তার মানে সমান, তাহলে কোণ 2 সমান কোণ 4, দুটো কোণই সমান বলে আমরা লিখলাম। আর এই কোণটাকে সমান 2 ভাগে ভাগ করে নেবে, তাহলে 290 ডিগ্রি তাকে 2 ভাগে ভাগ করে দাও, 2 ভাগে ভাগ করলে 145 ডিগ্রি হয়, তাই না, 145 ডিগ্রি। বুঝতে পেরেছো, এইভাবেও কিন্তু আমরা বের করতে পারবো। দেখো আমরা এখানে সন্নিহিত কোণের মাধ্যমে কিন্তু এই কোণগুলো বের করেছি, 2 নম্বর আর 4 নম্বর 145 করে দেখতে পাচ্ছ এখানে পেয়েছি। আর এখানে নিচে আর একটা বোঝালাম কি, সেভাবেও করলে হবে, অর্থাৎ পুরো যে একটা বৃত্তাকার ক্ষেত্রের কৌণিক মাপ 360 ধরে কিন্তু সেভাবেও বের করা সম্ভব। বুঝতে পেরেছো, যেটা তোমাদের সুবিধে বলে মনে হবে সেইভাবে তোমরা করবে, কোনো অসুবিধা নেই। এবার দেখো 2-এর এই বি নম্বর দাগে যে ছবিটা আছে এবং ডান দিকে যে কোণগুলোর মান এখানে বের করতে দেওয়া রয়েছে, সেই পুরো বিষয়টাই আমি খাতাতে লিখে নিয়েছি। ঠিক আছে, ভালো করে খেয়াল করো ছবিটা। এখানে দেখো কোণ আর ও কিউ, দেখো কোণ আর ও কিউ এর মান কত দিয়েছে, 60 ডিগ্রি, এবং আরেকটা কোণ টি ও এস, তার মান দেওয়া রয়েছে কত, টি ও এস 20 ডিগ্রি। এই দুটোর মান দেওয়া রয়েছে, আমাদের এই তিনটে কোণের মান কিন্তু বের করতে হবে। এবারে ভালো করে খেয়াল করো, এই আর এস
এবং পি কিউ, এই দুটো রেখা, এই রেখাটা এবং এই রেখাটা পরস্পর এই ও বিন্দুতে ছেদ করেছে। বুঝতে পেরেছো? তাহলে ছেদ করার ফলে আমাদের যে দুজোড়া বিপ্রতীপ কোণ তো তৈরি হয়েছে। কোনগুলো সেগুলো? দেখো, এই কোণটার বিপ্রতীপ কোণ এই কোণটা পুরোটা, বুঝতে পারছো? ভালো করে খেয়াল করো, এই কোণটার বিপ্রতীপ কোণ কোনটা? এইটা। তাহলে কোণ আর ও কিউ, তার বিপ্রতীপ কোণ কোনটা? কোণ পি ও এস। ঠিক আছে, আর একটা বিপ্রতীপ কোণ কোথায়? দেখো, এই কোণটার বিপ্রতীপ কোণ হচ্ছে এই কোণটা, অর্থাৎ কোণ আর ও পি, তার বিপ্রতীপ কোণ কোনটা? কিউ ও এস। বুঝতে পারছো তো? এবার বিপ্রতীপ কোণ আমরা কি জানি? সমান জানি। তো দেখো, এইবারে প্রথম বিষয় হচ্ছে এই কোণটার বিপ্রতীপ কোণ এইটা। তাহলে ভালো করে খেয়াল করো, তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, অর্থাৎ কোণ আর ও কিউ এটা যদি 60 ডিগ্রি হয়, কোণ পি ও এস কি হবে? 60 ডিগ্রি হবে। তাহলে খেয়াল করো, এই 60 ডিগ্রির মধ্যে এই কোণটা আবার কত? 20 ডিগ্রি। তাহলে এই যে কোণটা বাকি পড়ে থাকলো, এই পুরো কোণটা কত? পুরো কোণটা হচ্ছে 60 ডিগ্রি। মুখে মুখেই হয়ে যায় কিন্তু। তাহলে পুরো কোণটা 60 ডিগ্রি কেন? কারণ এর বিপ্রতীপ কোণ দেখো, এটা 60 ডিগ্রি। তাহলে এই পুরো কোণটা যদি 60 ডিগ্রি হয়, তার খানিকটা অংশ অর্থাৎ কোণ টি ও এস এটা 20 ডিগ্রি বলছে এইটুকু। তাহলে এই কোণটা কত? পিওটি কত? তাহলে 60 থেকে 20 বিয়োগ করলেই পেয়ে যাবো। দেখো, ক্যালকুলেশনটা আমি এখানটায় লিখছি। কোণ আমি লিখতে পারি কোণ পি ও টি, দেখো কোণ পি ও টি যোগ কোণ টি ও এস, টি ও এস, এইটা সমান তো পি ও এস। কোণ পি ও এস কি লিখলাম? ভালো করে খেয়াল করো, কোণ পি ও টি, অর্থাৎ কোনটা? পি ও টি, এই কোণটা দেখো, এই কোণটা। তাহলে এই কোণটার সঙ্গে যোগ চিহ্ন দিয়েছি কোণ টি ও এস। কোনটা সেটা? টি ও এস, অর্থাৎ এই কোণটা। এই দুটো কোণের যোগফলই তো এই পুরো কোণটা পি ও এস, তাই না? সেটা লিখেছি। এখন এই পিওএস সমান আমরা কত পেয়েছি? ভালো করে খেয়াল করো, এই যে পিওএস, কোন পিওএস সমান কত পেয়েছি? 60 ডিগ্রি। কেন পাচ্ছি 60 ডিগ্রি? কারণ এই পিওএস এর বিপ্রতীপ কোণ কোনটা? কোণ আর ও এস, এই সরি আর ও কিউ। তাহলে আর ও কিউ যদি 60 ডিগ্রি হয়, কোন পিওএস ওইটা বিপ্রতীপ কোণ হওয়ার জন্য পিওএস পুরোটা কি হবে? এটা 60 ডিগ্রি হবে। তাহলে আমরা লিখি, বা দেখো কোণ পি ও টি, এই পি ও টি এর মানটা আমরা জানি না, যোগ চিহ্ন দিচ্ছি। দেখো টিওএস, টিওএস এর মান এখানে বলে দিয়েছে 20 ডিগ্রি, তাহলে এখানটায় লিখলাম 20 ডিগ্রি। আর পিওএস এর মান আমরা জানি কত? 60 ডিগ্রি। কারণ পিওএস হচ্ছে এই আর ও কিউ এর বিপ্রতীপ কোণ, সেই জন্য এটার মান হবে কত বলো? 60 ডিগ্রি হবে। অতএব আমরা কোণ পি ও টি কত পাবো বলো তো? এই 60 ডিগ্রি, এই 20 ডিগ্রিটা কি চলে যাবে? সমান চিহ্নের ওদিকে পাঠিয়ে দেবো। তাহলে আগে কি আছে? যোগ চিহ্ন আছে, ওদিকে গেলে বিয়োগ হয়ে যাবে। তাহলে ওদিকে আমরা 60 ডিগ্রি ছিল, বিয়োগ 20 ডিগ্রি করে দিই। তাহলে কত হচ্ছে? 60 থেকে 20 বিয়োগ করলে হচ্ছে 40 ডিগ্রি। বুঝতে পেরেছো? এই এত ক্যালকুলেশন করলাম, কিচ্ছু কিন্তু প্রয়োজন নেই, মুখে মুখেই হয়ে যায়। কেন হয়ে যায়? আর ও কিউ এর মান 60 ডিগ্রি, তার বিপ্রতীপ কোণ পিওএস। তাহলে পিওএস এর খানিকটা অংশ আবার বলে দিয়েছে 20 ডিগ্রি। তাহলে এই পিওটি কত হবে? 60 থেকে এইটুকু অংশ যদি বাদ দিয়ে দিই, বাকি অংশ পিওটি পেয়ে যাব। সেই বাকি অংশ কত পেলাম? ক্যালকুলেশন করে বের করেছি 40। আর এখান থেকে মুখে মুখেও দেখতে পাচ্ছি 60 থেকে 20 বিয়োগ করলে 40 হয়। তাহলে কোন পিওটি, দেখো এখানে কোন পিওটি কত পেলাম বলো? 40 ডিগ্রি পেলাম, লিখে দিলাম। এবারে ভালো করে খেয়াল করো, তাহলে এইবারে আমার দরকার কোন আর ও পি। তাহলে আর ও পি কই? দেখো আর ও পি, অর্থাৎ এই লাল যে চিহ্নিত করা সেই কোনটা। আর কোন কিউ ও এস, অর্থাৎ এই লাল চিহ্নিত করা কোনটা। তাহলে এটা দুভাবে বের করা যায়। আমি এর আগের অঙ্কে দেখিয়েছি যে পুরো যে কৌণিক মাপ, কৌণিক কেন্দ্রীয় মাপটাই, কৌণিক যে কোণের মান সেটা কত আমরা জানি 360, সেটা ধরেও করা যাবে। আবার সন্নিহিত কোণ ধরেও কিন্তু করা যাবে। যদি আমরা সন্নিহিত কোণ ধরে করি, তাহলে আমি এই ছবিটা দেখো এইভাবে আঁকছি। আমি যে কোনো একটা ভাবে করে দিচ্ছি। দেখো, এই পি, এটা লিখলাম এই ছবিটা, নিচের অংশটা আমি আঁকছি না। তাহলে পি কিউ, এখানটায় লিখলাম কিউ, আর এই আর লিখলাম উপরে। বুঝতে পারছো তো? তাহলে নিচের অংশটা আঁকছি না, এইটা কি? এটা হচ্ছে ছেদবিন্দু ও। এবারে
এই পি কিউ এর ওপরে আর ও দণ্ডায়মান, তার জন্য কি হয়েছে, সন্নিহিত কোণ তৈরি হয়েছে দুটো। এই সন্নিহিত কোণের যোগফল কত হবে বলো, দুই সমকোণ বা 180 ডিগ্রি সমান। তাহলে এই যদি 180 ডিগ্রি সমান যদি হয়, এখানে বলছে দেখো আর ও কিউ এর মান কত দিয়েছে, 60 ডিগ্রি না, এটা 60 ডিগ্রি দিয়েছে। আর দুটো যোগফল হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে যদি 60 ডিগ্রি বাদ দিয়ে দিই, তাহলে এটা পেয়ে যাবো, এইটুকু পেয়ে যাবো। তাহলে কত হচ্ছে, 120 ডিগ্রি পাচ্ছি, তাই না? 180 থেকে 60 বাদ দিলে কত হয়, 120 ডিগ্রি পাচ্ছি, তাই তো? যদি আমি ক্যালকুলেশনটা লিখি এইভাবে, যে কোণ পিওআর যোগ কোণ, বা উল্টো ভাবে লিখলে আরওপি, এখানে যেভাবে লেখা আছে সেভাবে লিখি, কোণ আরওপি যোগ কোণ আরও কিউ, এই দুটোর যোগফল কত, যোগফল হচ্ছে 180 ডিগ্রি, কারণ সন্নিহিত কোণ। এবারে আরও কিউ এর মান তো আমরা জানি 60 ডিগ্রি, বা তাহলে কোণ আরওপি যোগ এই আরওপি কিউ এর জায়গায় 60 ডিগ্রি লিখবো, কারণ তার মান তো আমরা জানি। এবার এদিকে 180 ডিগ্রি ছিল, লিখে দিলাম। অতএব আমরা কোণ আরওপি সমান কত লিখতে পারি, এই প্লাস 60 ডিগ্রিটা ওদিকে চলে গেলে সমান চিহ্নের কি হয়ে যাবে, মাইনাস 60 ডিগ্রি হবে। তাহলে এখানে 180 ডিগ্রি ছিল, ঠিক আছে, এই 60 ডিগ্রি মাইনাস হয়ে গেলে কত হচ্ছে বলতো, 180 থেকে 60 বিয়োগ হচ্ছে, তাহলে 120 ডিগ্রি হচ্ছে। বুঝতে পেরেছো? দেখো এবারে এটা কিন্তু মুখে মুখেই সম্ভব। এই যে 120 ডিগ্রি এখানেই করে নিলাম, দেখো এই দুটোর যোগফল হচ্ছে 180, তাহলে একটা 60 যদি হয়, অপরটা কি হবে, 180 থেকে 60 বিয়োগ করলে 120 হয়ে যাবে। এত ক্যালকুলেশনের কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা এই যে কোণ আরওপি সমান কত পেলাম, 120 ডিগ্রি পেলাম না? দেখো কোণ আরওপি সমান আমরা তাহলে কি লিখবো, 120 ডিগ্রি। তাহলে এই যে আর ও পি, এই কোণটা কত পেলাম বলো, 120 ডিগ্রি পেলাম। এবার এই কোণটার বিপ্রতীপ কোণ তো এইটা, ভালো করে খেয়াল করো, এই কোণটার বিপ্রতীপ কোণটা এইটা, পরস্পর বিপ্রতীপ কোণ। তাহলে এইটা যদি 120 ডিগ্রি হয়, এই কোণটা কত হবে, 120 ডিগ্রি হবে। তাহলে এখানটাও লিখে দিই, এটাও হবে 120 ডিগ্রি পরস্পর বিপ্রতীপ বলে। তাহলে কোণ কিউ ও এস এটাও হয়ে যাবে কিন্তু 120 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো আমরা 3 নম্বর দাগের অঙ্কটা করব। কি বলছে ভালো করে খেয়াল করো তো। বলছে তীর্থ পি কিউ ও এক্স ওয়াই দুটি সরলরেখা আঁকলো, যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। আমি চাঁদার সাহায্যে বিপ্রতীপ কোণগুলি মেপে দেখি। তো দেখো আমি যদি এটা এইভাবে আঁকি, ভালো করে খেয়াল করো কি বলছে, তীর্থ পি কিউ ও এস এক্স ওয়াই। তাহলে এটা 3 নম্বর দাগের অঙ্কটা আমি করছি। একটা পি কিউ লিখবো, দেখো একটা পি কিউ আঁকলাম এবং এক্স ওয়াই আঁকবো। তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবে, ঠিক আছে? আমি তোমাদের দেখতে সুবিধা হয় বলে পেন দিয়ে লিখছি। তাহলে দুটোই কিন্তু সরল রেখা, ভালো করে খেয়াল করো, সরল রেখা মানে দুদিকে আমি তীর চিহ্ন দিয়ে দেবো। সরল রেখা মানে দুদিকে তীর চিহ্ন দিতে হবে, কারণ দুদিকেই আমরা চাইলে বাড়াতে পারি। এবারে একে যারা কি বলছে, তাহলে একটা আমরা লিখে এটা লিখলাম পি, এটা লিখলাম কিউ, আর এটা লিখলাম এক্স, আর এটা লিখলাম ওয়াই। তাহলে পি কিউ আর এক্স ওয়াই ও বিন্দুতে ছেদ করেছে। দেখো বলছে ও বিন্দুতে ছেদ করেছে, আমি চাঁদার সাহায্যে বিপ্রতীপ কোণগুলো মেপে দেখি। তো দেখো যদি আমরা চাঁদার সাহায্যে এবারে মেপে যদি দেখি, চাঁদা আমরা এখানে এই যে ছেদ বিন্দু হয়েছে না, প্রত্যেকটা কোণ যখন আমরা মাপবো চাঁদার সাহায্যে, তোমরা কিভাবে মাপতে হয় নিশ্চয়ই জানো। দেখো একটা লাইনের সঙ্গে আর একটা লাইন মেলাবো, তাই না? দেখো প্রথম আমরা এই কোণটা, এই যে এই ডান দিকের কোণটা মাপছি, ভালো করে খেয়াল করো। এই যে বিন্দুতে ছেদ বিন্দুতে আমি এই বিন্দুটা, মাঝখানের বিন্দুটা বসাবো, এবং এই যে নিচের রেখাটা তার সঙ্গে কিন্তু এই নিচের রেখাটা দেখো মেশাচ্ছি। বুঝতে পারছো? এই যে মেশালাম, দেখতে পাচ্ছ? এবারে আমরা এই 0 থেকে, আমরা যেহেতু ডান দিকের কোণ মাপছি সেই জন্য 0 থেকে আমরা শুরু করব। এই যে দেখো 0, তারপর 10, তারপরে 20, 30, এইভাবে দেখতে দেখতে আমরা দেখতে পাচ্ছি এই দেখো তীর চিহ্ন, তাই না? এই দাগের সঙ্গে মিশে গেছে। এটা কথায় দেখো এই 0 থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি 100 থেকে মিশেছে, দেখতে পাচ্ছি 100। তাহলে আমাদের এইটা পেলাম কত, 100 ডিগ্রি। বুঝতে পেরেছো? এটা 100 ডিগ্রি। এটা 100 মানে এটা কিন্তু 100 হবেই, কেন, এটার বিপ্রতীপ তো। তাহলে একটু মেপে দেখো, দেখো এই কোণটা আমরা মাপবো, এটা 100 হবে। আমরা
এই দাগের সঙ্গে নিচের এই দাগটা মেলাবো। দেখো বাঁ দিকে মেলাবো। দেখো এই যে দাগটার সঙ্গে এই দাগটা মেশাচ্ছি, এই যে মিশিয়ে দিলাম। বুঝতে পেরেছো? এবারে দেখতে পাচ্ছ আমরা এখান থেকে আমরা কিভাবে করব, এই দিক থেকে শূন্য মাপবো, কারণ এই দিকের বাঁ দিকের কোণ মাপছি। তাহলে বাঁ দিকে যেখান থেকে জিরো শুরু হয়েছে সেখান থেকে গুনতে শুরু করব। ভালো করে খেয়াল করো, এই যে জিরো এই উপরের দিকটায়, নিচেরটা কিন্তু নয়, বাঁ দিকটা মাপছি মানে উপরের দিকটা মাপবো, ওই গুনবো। দেখো 0, 10, 20, 30 এইভাবে গুনে গুনে উপরের দিকে গিয়ে দেখো দেখো এই যে তীর চিহ্ন আছে না, তীর চিহ্ন কোথায়, উপরের দিকে কোথায়, দেখো 100। বুঝতে পারছো? এই যে 100। তাহলে এই যে বিপ্রতীপ কোণ এটা কিন্তু হয়ে গেল কত, 100 ডিগ্রি। বুঝতে পেরেছো? এবার দেখো এই কোণটা মাপবো, ওপরের কোণটা, এই কোণটা যখন মাপবো, এটা ডান দিকের কোণ। এই জায়গাটায় আমরা এই ছেদ বিন্দু মেলাবো এবং এই যে নিচের দাগ তার সঙ্গে এই দাগটা মেশাবো। ভালো করে খেয়াল করো, এই যে নিচের দাগ, এই দুটো দাগ মেশাবো। এই দেখো মিশিয়ে দিলাম, দেখতে পেয়েছো? মিশিয়েছি, হ্যাঁ মিশিয়ে দিলাম। এবারে খেয়াল করো, আমরা ডান দিকের কোণ মাপছি, তাহলে ডান দিকে জিরো কোথা থেকে শুরু হয়েছে, এই যে 0, 0, 10, 20, 30, 40, 50, 60, 70, এই দেখো 80-তে এই যে তীর চিহ্ন দেখতে পাচ্ছ না, এই দেখো এই যে দাগ, এই দাগটা এই দাগের সঙ্গে মিশে গেছে। তার মানে এটা কোথায়, 80, 80-তে মিশেছে। তাহলে এই কোণটা কত হলো বলো, এটা 80 ডিগ্রি। তার মানে আর মাপতে হবে না, না মেপেই আমি বলছি নিচেরটাও কিন্তু অবশ্যই 80 হবে। যেমন এটা 100 হয়েছিল, এটা 100 মেপে দেখালাম, ঠিক তেমনি এটা 80, মানে এটাও কিন্তু অবশ্যই 80 হবে, মেপে দেখলেই বোঝা যাবে। তাহলে চারটের যোগফল কত হবে, অবশ্যই 360 হবে। দেখো তো 360 হচ্ছে কিনা, দেখো 100 আর 100 200, তাহলে এইটা পেলাম 200, আর 80 আর 80 কত, 8 দুগুণে 16, 160। দুটো এই যে চারটা একটা বৃত্তাকার ক্ষেত্রের কৌণিক মাপ কত হয়, 360 ডিগ্রি হয়। যোগ করে দেখো, 0, 6 আর 0 যোগ করলে 6, 2 আর 1 3, দেখতে পাচ্ছ 360 ডিগ্রি হচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে এই যে আমার এখানে বলেছিল যে পি কিউ আর এক্স ওয়াই দুটি সরলরেখা আঁকলো, কে আঁকলো, তীর্থ, যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। দেখো ও বিন্দুতে ছেদ করে এঁকেছি। আমি চাঁদার সাহায্যে বিপ্রতীপ কোণগুলি মেপে দেখি। দেখো বিপ্রতীপ কোণগুলো মেপে আমি দেখেছি, দেখে আমি যেগুলো পেয়েছি সেগুলো আমি লিখে দিই এখানে লিখছি। দেখো কোণ পি ও ওয়াই, তাই না, কোণ পি ও ওয়াই সমান বিপ্রতীপ কোণ এক্স ও কিউ, এক্স ও কিউ সমান কত পেয়েছি বলো, প্রত্যেকে 80 ডিগ্রি করে পেয়েছি, তাই না? তাহলে 80 ডিগ্রি লিখলাম। আর একটা কোথায়, এই দেখো এই বিপ্রতীপ কোণের সঙ্গে এই কোণের সঙ্গে এটা সমান বিপ্রতীপ কোণ পরস্পর, তাহলে কোণ পি ও এক্স, তাহলে কোণ পি ও এক্স সমান বিপ্রতীপ, কি পেলাম, কোণ এইটার সঙ্গে এইটা, অর্থাৎ ওয়াই ও কিউ, কোণ ওয়াই ও কিউ সমান কত পেয়েছি, প্রত্যেকটা কোণ 100 ডিগ্রি করে, তাহলে 100 ডিগ্রি। ঠিক আছে, এইভাবে উত্তরটা লিখে দিতে হবে। এবার দেখো আমি 4 নম্বর দাগের অঙ্কটা করব। কি বলছে দেখো, পাশের ছবি দেখি ও নিচের প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। তো দেখো এই যে ছবিটা দেয়া রয়েছে এবং এখানে 3টি প্রশ্ন দেয়া রয়েছে, এই ছবি এবং প্রশ্ন আমি কিন্তু খাতায় লিখে নিয়েছি। বুঝতে পেরেছো? ভালো করে বুঝতে পারবে এখান থেকে, এই জন্য দেখো 4 নম্বর দাগের ছবি ছিল এইটা। এবার ছবিটা ভালো করে খেয়াল করো এবং প্রশ্ন কি বলছে দেখো, এখানে বইতে একটুখানি প্রশ্নটা দেখে নাও। দেখো কি বলছে, বলছে যে দুটি কোণের নাম লিখি যারা পরস্পর পূরক কোণ। আর কি বলছে 2 নম্বরে, দুটি কোণের নাম লিখি যারা পরস্পর সম্পূরক কোণ। তাহলে পূরক কোণ এবং সম্পূরক কোণ তোমরা কিন্তু এর আগের অধ্যায় অর্থাৎ 6 নম্বর চ্যাপ্টার বা অধ্যায়ে তোমরা দেখেছো বা শিখেছো সেখানে। এবং 3 নম্বরে হচ্ছে দুটি কোণের নাম লিখি যারা পরস্পর বিপ্রতীপ। তাহলে বিপ্রতীপ কোণ তো তোমরা এইমাত্র শিখেছো, জানো দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করলে বিপ্রতীপ কোণ তৈরি হয়। পূরক কোণ এবং সম্পূরক কোণ তোমরা একবার দেখে নাও। দেখো পৃষ্ঠা নম্বর 65 দেখতে পাচ্ছ, চ্যাপ্টার কি 6 নম্বর অধ্যায়ে পূরক কোণ, সম্পূরক কোণ ও সন্নিহিত কোণ। এখানে তোমরা কিন্তু শিখেছো সবটাই। তো এখানে নিচে চলে এসো, এই জায়গাটায় তোমরা শিখেছো, তাও আর একবার দেখিয়ে দিচ্ছি। দেখো দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি বা সমকোণ হলে
দেখো 90 ডিগ্রি বা সমকোণ হলে একটিকে অপরটির কি কোণ বলে? পূরক কোণ। তাহলে দুটি কোণ এখানে দেখতে পাচ্ছ, দুটো কোণ এরকম একটা, এই পুরোটা দেখতে পাচ্ছ এটা সমকোণ। এখানে ই কোণ এবং এ কোণ দুটোর সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি, যেহেতু এ কোণ হচ্ছে ই কোণের পূরক কোণ। বুঝতে পারছো? ই কোণের পূরক কোণকে এ কোণ, আবার এ কোণের পূরক কোণকে ই কোণ। বুঝতে পেরেছো? তাহলে দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি বা এক সমকোণ হয়, তাহলে একটি কোণ অপরটির কি কোণ হয় বলো? পূরক কোণ। ঠিক একই রকম ভাবে পরের পৃষ্ঠাতে চলে এসো, পৃষ্ঠা নম্বর 66। তার ঠিক ওপরে চলে এসো। ওপরে দেখো লেখা আছে, আমি এখানটায় দাগ দিচ্ছি, দেখো ভালো করে খেয়াল করে। তোমরা নিশ্চয়ই পড়েছো, তাও একবার দেখিয়ে দিচ্ছি। দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে বা দুই সমকোণ হলে একটি কোণকে অপর কোণের কি কোণ বলে বলো? সম্পূরক কোণ বলে। বুঝতে পেরেছো? দেখো এই ওপরের এই ছবিটা দেখো, এখানে কি একটা রেখার উপরে আরেকটা রেখা দণ্ডায়মান, তার ফলে দুটো সন্নিহিত কোণ তৈরি হয়েছে না? এই এখান থেকে এই পর্যন্ত পুরোটা কিন্তু 180 ডিগ্রি। কেন বলতো? এটা হচ্ছে এক সরল কোণ। তাহলে যেহেতু সন্নিহিত কোণ তৈরি হয়েছে, তার মানে এফ কোণ আর কে কোণ দুটোর সমষ্টি কত? 180 ডিগ্রি। বুঝতে পেরেছো? তাহলে এফ কোণ আর কে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, দেখতে পাচ্ছ, বা দুই সমকোণ। সেজন্যে এফ কোণ আর এই কে কোণ হচ্ছে একে অপরের সম্পূরক। অর্থাৎ এফ কোণ হচ্ছে কে কোণের সম্পূরক, আবার কে কোণ হচ্ছে এফ কোণের পরস্পর সম্পূরক। বুঝতে পেরেছো? মোট কথা হচ্ছে দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তাহলে একে অপরের পূরক কোণ হবে, আর দুটো কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে একে অপরের সম্পূরক হবে। এটা তোমরা বুঝতে পেরেছো। এবারে চলে এসো এই জায়গাতে, ছবিতে চলে এসো। এখানে প্রথম প্রশ্ন, দুটি কোণ যারা পরস্পর পূরক কোণ। ভালো করে এই ছবিটা খেয়াল করো। এই এ বি, তার উপরে কিন্তু ওসি দণ্ডায়মান এমন ভাবে এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণ। আমরা দেখেই বুঝতে পারছি এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, আবার এটাও কিন্তু 90 ডিগ্রি। বুঝতে পারছো? আর এই এবারে আমাদের দরকার কি? দুটো কোণ যারা পরস্পর পূরক কোণ। পূরক কোণ মানে আমরা কি জানি? দুটো কোণের সমষ্টি কি হতে হবে? 90 ডিগ্রি হতে হবে। তাহলে এই কোণটা 91 ডিগ্রি, এই কোণটা 91 ডিগ্রি, এই কোণটা 91 ডিগ্রি। তাহলে এই যে কোণটা আছে, দেখো কোণ এ ও ডি, দেখো কোণ এ ও ডি, এই কোণটার যোগফল হচ্ছে কোণ এ ও এম, এ ও এম যোগ কোণ ডি ও এম। ছবি দেখে বুঝতে পারছো তো? ডি ও এম। দেখো এ ও ডি পুরোটা কিন্তু কি, এই যে এ ও ডি পুরোটা কিন্তু 90 ডিগ্রি, কারণ এটা 90, এটা 90, এটা 90, মানে এই পুরোটা কিন্তু কি, পুরোটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি, এই পুরোটা হচ্ছে 90 ডিগ্রি। সেই দুটো কোণ, দুটো কোণের সমষ্টি দেখতে পাচ্ছ 90 ডিগ্রি। তাহলে দুটো কোণের সমষ্টি যদি এইটা 90 ডিগ্রি হয়, বা দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তাহলে সেই দুটো কোণ কি একে অপরের কি পূরক কোণ। তাহলে এই যে দুটো কোণ পেলাম, একে অপরের পূরক কোণ। বুঝতে পেরেছো? তাহলে কি লিখেছে উত্তরে? এভাবে লিখবে, দুটি কোণ যারা পরস্পর পূরক। কি সেই দুটো কোণ? কোণ দুটোর নাম লিখে দিচ্ছি, কোণ এ ও এম, এখানে লিখেছি দেখো, কোণ এ ও এম এবং কোণ ডি ও এম, ডি ও এম, এরা হচ্ছে পরস্পর পূরক কোণ। হলো? এবারে চলো পরেরটা, 2 নম্বর কি বলছে? দুটি কোণ যারা পরস্পর সম্পূরক। এখানে প্রশ্ন যেভাবে ছিল, আমি কিন্তু উত্তর আকারে খাতায় লিখেছি। এখানে কি বলেছিল? যে দুটি কোণের মান লিখি যারা পরস্পর সম্পূরক কোণ। তাহলে উত্তর লিখেছি দুটি কোণ যারা পরস্পর সম্পূরক, সেভাবে উত্তর লিখবো আমরা। তাহলে দুটি কোণ যারা পরস্পর সম্পূরক, সম্পূরক আমরা এইমাত্র কি দেখলাম? যে দুটো কোণ সমষ্টি হতে হবে অবশ্যই 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি, দেখো ভালো করে খেয়াল করে, এই কোণটা আর এই কোণটা যোগ করলে কত হবে? 180 হবে না? 90 আর 90 100 ডিগ্রি, 180 ডিগ্রি। আবার যদি এইটাকে না যদি চাপা দাও, তাহলে দেখো এই কোণটা আর এই কোণটা কি 90 আর 90 কি 180, তাও হবে। তাহলে এই দুটো কোণের যোগফল দেখালেও হবে, আবার এই দুটো কোণও কিন্তু পরস্পর সম্পূরক। এরকম আবার এই উপরের দুটো চাপা দিলে এই দুটো পরস্পর সম্পূরক। এখানে অনেক হতে পারে সম্পূরক, ঠিক আছে? তাহলে সম্পূরক আমি এখানে যে কোনো দুটো লিখছি। দেখো তাহলে কোণ এ ও সি, এ ও সি এবং কোণ এ ও সি হলো কোণ বি ও সি।
বি ও সি এরা কি দুটি কোণ যারা পরস্পর সম্পূরক, বুঝতে পেরেছো? এটা না লিখে আমরা এই কোণটার সঙ্গে এইটাও লিখতে পারতাম, এই কোণটার সঙ্গে এই পুরোটা কোণটাও লিখতে পারতাম, এইটার সঙ্গে এটাও লিখতে পারতাম, বুঝতে পেরেছো তো? এবারে চলো 3 নম্বরে। 3 নম্বর হচ্ছে দুটি কোণ যারা পরস্পর বিপ্রতীপ। বিপ্রতীপ মানে কি? বিপ্রতীপ হচ্ছে এইরকম, এইটার সঙ্গে এইটা বিপ্রতীপ, এইটার সঙ্গে এইটা বিপ্রতীপ। দেখো এখানে বিপ্রতীপ, এই কোণটার বিপ্রতীপ এই পুরো কোণটা, আবার এই কোণটার পুরো বিপ্রতীপ কোণ এইটা, তাই তো? তাহলে যে কোনো একটা লিখি আমরা। দেখো আমি লাল পেন দিয়ে লিখছি। দেখো এই কোণটার বিপ্রতীপ কোণটা এইটা, তাই না? আবার এই কোণটার বিপ্রতীপ কোণটা এইটা। তাহলে আমরা এইটা লিখছি, এই কোণটার সঙ্গে এইটা লিখে দিই, একটাই চেয়েছে আমাদের। তাহলে কোণ এ ও সি, কোণ এ ও সি এবং এর সঙ্গে বিপ্রতীপ কে এইটা, অর্থাৎ কোণ ডিওবি। তাহলে কোণ বিওডি বা ডিওবি, বিওডি লিখলাম, বুঝতে পেরেছো? তাহলে দুটি কোণ যারা পরস্পর বিপ্রতীপ সে দুটো লিখে দিলাম। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা 5 নম্বর দাগের 5 নম্বর দাগের অঙ্কটা দেখব। দেখো কি বলছে 5 নম্বর দাগের, বলছে দুটি সরল রেখা কোনো বিন্দুতে ছেদ করলে বিপ্রতীপ কোণগুলির পরিমাপ সমান হবে যুক্তি দিয়ে প্রমাণ করি। এই যে প্রশ্নটা, এটা কিন্তু একটা উপপাদ্য নাম্বার 1, এটা কিন্তু আমি এর আগের ভিডিওতে করে দিয়েছি। দেখো এর আগের পেজে 75 নম্বর পৃষ্ঠাতে উপপাদ্য 1, ভালো করে খেয়াল করো, দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুজোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয় তাদের প্রতিজোড়া কোণের মান পরস্পর সমান হয়। এটা উপপাদ্য, এটা খুব ভালো করে আমি আগের ভিডিওতে বুঝিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই সেটা দেখবে। কোথায় কোথায় দেখবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো 5 নম্বর যে কোশ্চেনের অ্যান্সার একটা উপপাদ্য, সেটা আমি করে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি, ওটাই কিন্তু এখানে করতে হবে। আলাদা করে একই বিষয় দুবার করার কোনো দরকার নেই। কোথায় কোথায় দেখতে পাবে বিষয়টা ভালো করে দেখে নাও। 1 নম্বর, এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিন। এন্ড স্ক্রিন মানে কি? ভিডিওর শেষে দেখবে ওই এন্ড স্ক্রিনে অনেকগুলো ছবি চলে আসে, সেখানে কিন্তু এখানে লিঙ্ক পাবে, ওটা হচ্ছে এন্ড স্ক্রিন। অথবা 2 নম্বরে এই এই ভিডিওর ওপরে আই বাটন, দেখো এই ভিডিওর ওপরেই তোমরা এক্ষুনি দেখতে পাচ্ছ যে আই বাটনটা, ওখানে ক্লিক করলেও কিন্তু তোমরা দেখতে পাবে। আর 3 নম্বর হচ্ছে ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক। এই যে ভিডিও দেখতে পাচ্ছ তার উপরে দেখো ডেসক্রিপশন বক্স, ওখানে যদি ক্লিক করো, ডেসক্রিপশন বলে যেখানে লেখা আছে ওখানে যদি ক্লিক করো, নিচে দেখো ক্লাস 8 গণিত বলে প্লে লিস্ট পাবে, ক্লাস 8 গণিত লেখা। সেখানে গিয়েও কিন্তু তোমরা ক্লাস 8 গণিতের মধ্যে নিচে গিয়ে দেখতে পাবে যে এই ভিডিওটা দেয়া রয়েছে, বুঝতে পেরেছো? তাহলে এই 3টে জায়গার যে কোনো একটা জায়গা থেকেই তোমরা এই 5 নম্বরের যে উপপাদ্য, সেই 1 নম্বর উপপাদ্য, অ্যাকচুয়ালি এটা কিন্তু 1 নম্বর উপপাদ্য, এর উত্তরটা কিন্তু উপপাদ্য 1 এর উত্তর, বুঝতে পেরেছো? এইটা আমি বুঝিয়ে দিয়েছি, তোমরা ওটা দেখে নেবে, বুঝতে পেরেছো? তাহলে আমরা কিন্তু 6 নম্বর দাগের অ্যান্সার এবার আমরা করব। দেখো 6 নম্বর দাগের অঙ্কটা কি, দেখো এখানে একটা ছবি দেয়া রয়েছে, এ বি আর সিডি, ওপরে 120 ডিগ্রি কোণ, আর এখানে 3টি কোণের মান লিখতে বলেছে, কত মান হবে, ঠিক আছে? তো অঙ্কটা ছবি এবং যে 3টি কোণের মাপ আমাদের লিখতে হবে, পরিমাপ, সেটা কিন্তু আমি এখানে লিখে নিয়েছি 6 নম্বর দাগে, দেখতে পাচ্ছ? তো ভালো করে খেয়াল করো, সেই একই কনসেপ্ট বিপ্রতীপ কোণ ধারণা নিয়েই আমরা অঙ্কগুলো করছি। এখানে খেয়াল করো, দুটো সরলরেখা, একটা হচ্ছে এ বি আর একটা হচ্ছে সিডি, দুটো সরলরেখা পরস্পর কিন্তু ও বিন্দুতে ছেদ করেছে, তাই না? এবং এই যে কোণটা, সেটা কি এ ও ডি কোণ, তার মান কত বলেছে? 120 ডিগ্রি। তাহলে এই কোণের বিপ্রতীপ কোণ কোনটা? এইটা একদম আমরা চোখের নিমেষে সহজেই খুব বলতে পারবো, এতক্ষণ ধরে অঙ্ক করছি, তার মানে এই কোণটার বিপ্রতীপ কোণ এইটা, তাই না? তাহলে এই কোণটাও কত হবে বলো? এই কোণটাও 120 ডিগ্রি হবে, তাই তো? 120 ডিগ্রি মানে এটা কি কোণ দেখো? সি ও বি, তাই তো? বা বি ও সি উল্টে বললে, তাহলে কোণ বিওসি কো? এই যে, তাহলে কোণ বিওসি আমরা এখানটায় লিখে দিই 120 ডিগ্রি, ঠিক আছে? এইবারে আমাদের দরকার এই দুটো কোণ। এবারে এই দুটো কোণের যে কোনো একটা জানলেই কিন্তু আর একটা পেয়ে যাবো। কেন বলো তো? কারণ এই কোণটার বিপ্রতীপ কোণ হচ্ছে এইটা, এইটা জানা মানে এই কোণের মাপ যা হবে এই কোণের মাপ তাই হবে। তাহলে যে কোনো একটা কোণ আমরা দেখি। দেখো আমি এইটুকু ধরো নেই, ভালো করে খেয়াল করো, এই অংশটা যদি না থাকে, দেখো এই অংশটা যদি আমি চাপা দিই, তাহলে দেখো এই দুটো কোণ কি পরস্পর সন্নিহিত কোণ না? বা যদি এই অংশটা যদি আমি এখানটায় আঁকি আলাদা করে, দেখো এইরকম বিষয়টা দেখতে পাচ্ছ, এটা সি, এটা ডি, এটা ও, এটা এ। আমি নিচের অংশটা
চাপা দিলাম, তাহলে এই ছবিটা হবে না, এরকম ছবি হবে, বুঝতে পারছো? তাহলে এই ছবিটায় এই অংশটা কত বলেছে দেখো, এই অংশটা এই 120 ডিগ্রি না, 120 ডিগ্রি। যেহেতু এই সিডির ওপরে ও এ দণ্ডায়মান, তাহলে যে সন্নিহিত কোণ দুটো তৈরি হচ্ছে সেই সন্নিহিত কোণের মানের সমষ্টি কত? এই দুটো কোণের মানের সমষ্টি কত? 180 ডিগ্রি, তাই তো? দুই সমকোণ, এর আগের অধ্যায়ে তো আমরা করেছি সন্নিহিত কোণের মানের সমষ্টি 180। তাহলে এই দুটো কোণে যদি 180 হয় আর এইটা যদি 120 হয়, তাহলে মানে এটা কত হবে? এটা 180 বিয়োগ 120 হবে, ঠিক কিনা? তাই না? তাহলে আমরা যদি বলি যে কোণ এ ও ডি যোগ কোণ এ ও সি, দেখো কোণ এ ও ডি যোগ কোণ এ ও সি, এই দুটো কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। এই ক্যালকুলেশন লেখার কোনো প্রয়োজন নেই, মুখে মুখেই হয়ে যাচ্ছে, তাও বোঝানো যদি আরো বুঝতে অসুবিধা হয় তার জন্য লিখছে এটা। এবারে তাহলে এই কোণটা দরকার, দেখো কোণ এ ও সি, তাহলে এ ও সি কই? এই যে এ ও সি, দেখো বা এওডির মান তো আমরা জানি, এওডির মান কত? 120 ডিগ্রি। 120 ডিগ্রি আমরা এখানে লিখে নিলাম, যোগ কোণ এওসি সমান ওদিকে ছিল 180 ডিগ্রি লিখে দিলাম। অতএব কোণ এ ও সি, এই কোণটা আমাদের দরকার। তো এই 120 ডিগ্রির আগে যোগ চিহ্ন আছে, কিছু নেই মানে, তো সমান চিহ্নের ওদিকে চলে যাচ্ছে মানে বিয়োগ হয়ে যাবে। এদিকে ছিল 180 ডিগ্রি, তার থেকে বিয়োগ করছি 120 ডিগ্রি, তাহলে কত হচ্ছে? 180 থেকে 120 বিয়োগ করলে 60 ডিগ্রি হচ্ছে, বুঝতে পেরেছো? তাহলে মুখে মুখেই হচ্ছে, এই পুরোটা যদি 180 হয় আর এইটা যদি 120 হয়, তাহলে এটা কত? 180 থেকে 120 বিয়োগ করো, অর্থাৎ কত? 60 ডিগ্রি হচ্ছে না, বুঝতে পেরেছো? তাহলে এই কোণটা কত পেলাম বলো? 60 ডিগ্রি পেলাম। আর এইটা 60 মানে এর বিপ্রতীপ কোণ তো এইটা, তাহলে এটাও কত হবে বলো? এটাও 60 হবে। তাহলে আমরা বিওডি সমান কত পাচ্ছি? 60। এবং কোণ এওসি, এই যে এওসি সমান সেটাও কত পেলাম? 60 ডিগ্রি। ঠিক আছে, ক্যালকুলেশনটা যদি তোমরা লিখতে চাও তাহলে এইটুকু, এটা লিখবে ক্যালকুলেশন, ঠিক আছে? অতএব এওসি সমান যদি 60 হয়, এই যে এওসি সমান যদি 60 হয়, অতএব যেহেতু বিপ্রতীপ কোণ বিওডি, তাহলে কোণ বিওডি সেটাও কত হবে? 60 ডিগ্রি, বুঝতে পেরেছো? এটা হচ্ছে ক্যালকুলেশন। আর কোণের মানগুলো আমি লিখে দিলাম এখানে। তাহলে 6 নম্বর আমাদের কমপ্লিট। এবার আমরা করবো 7 নম্বর দাগেরটা। দেখো 7 নম্বর দাগের প্রশ্নটা কি আছে, এখানে একটা ছবি দেয়া রয়েছে, পি কিউ আর আর এস ও বিন্দুতে ছেদ করেছে এবং এখানে প্রশ্ন দেয়া রয়েছে। এই যে প্রশ্ন দেয়া রয়েছে এবং ছবিটা, পুরো বিষয়টা আমি খাতায় লিখে নিয়েছি। প্রশ্ন যেটা আছে লাল কালি দিয়ে লিখেছি, ছবিটা উপরে লিখেছি। এটা 7 নম্বরের প্রশ্ন, বুঝতে পেরেছো? তো খেয়াল করো ভালো করে, এখানে কি বলছে প্রশ্নে? কোণ পি ও আর, ওই যে পি ও আর অর্থাৎ এই কোণটা, ও কোণ কিউওএস অর্থাৎ এই কোণটা, এই দুটো কোণ এর সমষ্টি অর্থাৎ যোগফল কত বলে দিয়েছি? 110 ডিগ্রি। কিন্তু এরা দেখো পরস্পর বিপ্রতীপ কোণ, তাই না? এরা পরস্পর বিপ্রতীপ কোণ, এই কোণটার বিপ্রতীপ কোণ এইটা, বিপ্রতীপ কোণ পরস্পর সমান হয়, তাহলে তাদের সমষ্টি বলছে 110। 110 হলে এইটা আর এইটা কত করে হবে? 55 ডিগ্রি করে হবে না? কারণ 110কে 2 ভাগে ভাগ করে দেবো, কারণ এই কোণটার যোগফল 110, আর দুটো কোণ যদি সমান হয় তাহলে 110কে আমরা সমান 2 ভাগে ভাগ করে যদি দিই, তাহলে এটা 55, এটা 55 হবে। কি করে লিখবো দেখো, দেখো কোণ পি ও আর যোগ কোণ কিউ ও এস সমান কত? 110 ডিগ্রি। কিন্তু আমরা এখানটায় লিখছি দেখো, কিন্তু এরা বিপ্রতীপ। আচ্ছা, এটা পরস্পর লিখলে ভালো হতো এখানটায়, পরস্পর, এরা পরস্পর বিপ্রতীপ কোণ, এরা পরস্পর বিপ্রতীপ কোণ, ঠিক আছে? এরা পরস্পর বিপ্রতীপ কোণ, পরস্পর বিপ্রতীপ কোণ মানে কি? কোণ পি ও আর সমান কোণ কিউ ও এস, তাই তো? যেহেতু বিপ্রতীপ কোণ পরস্পর, এটা তাহলে এই কোণটা আর এই কোণটা কি? এই কোণটা যেহেতু পরস্পর বিপ্রতীপ, তাহলে এটা সমান হয়ে যাবে। তাহলে এই দুটোর মান হচ্ছে 110, দুটো সমান হয়, তাহলে এক একটা কোণের মান কত হবে? 110 ডিভাইডেড বাই 2। তাহলে এইটা সমান দেখিয়ে আমরা লিখবো এদের মান 110 ডিগ্রিকে সমান 2 ভাগে ভাগ করে দাও, অর্থাৎ 55 ডিগ্রি করে হবে। 110কে যদি সমান 2 ভাগে ভাগ করি কত হবে? 55 ডিগ্রি করে হবে। আচ্ছা, তাহলে এটা পেলাম 55 ডিগ্রি, আর
এটা পেলাম 55 ডিগ্রি। ভালো করে খেয়াল করো। এইবারে আমাদের যে কোণগুলো এখানে জানতে চেয়েছিল সেই কোণগুলো দেখো আমি ডান দিকে লিখছি। কি কি দেখো, এখানে POS সমান কত, তারপরে QOS সমান কত, তারপরে কোণ QOR সমান কত, এবং কোণ POR সমান কত। তো দেখো POR সমান পেয়ে গেছি। POR, এই দেখো POR কত পেয়েছি, 55 ডিগ্রি, যেগুলো পেয়ে গেছি লিখে দিই। তারপরে QOS, দেখো QOS, এই যে QOS এটা কত, 55 ডিগ্রি, দুটো পেয়ে গেছি। তাহলে কোন দুটো বাকি, একটা হচ্ছে POS, দেখো POS অর্থাৎ এই কোণটা, এবং কোণ QOR অর্থাৎ এই কোণটা। এই কোণটার এই কোণটা বাকি, এই কোণটার বিপ্রতীপ এইটা। তাহলে যে কোনো একটা যদি আমরা বের করি অপরটা পেয়ে যাব। এই ধরনের অঙ্ক তো আগেও করেছি। এবারে ভালো করে খেয়াল করো, দেখো ধরো এই ছবিতে এই নিচের পোর্শনটা নেই, বুঝতে পারছো? তাহলে উপরের এই ছবিটা আমি যদি ডান দিকে আঁকি তাহলে কেমন হয় বলো তো, ছোট করে যদি আঁকি, দেখো এইরকম হবে না? এটা হচ্ছে S, এটা হচ্ছে R, এটা হচ্ছে O, এটা হচ্ছে P, তাই না? এই নিচের পোর্শনটা নেই, তাহলে কি হচ্ছে, RS এর ওপরে OP দণ্ডায়মান, তাহলে দুটো সন্নিহিত কোণ তৈরি হচ্ছে পাশাপাশি। সন্নিহিত কোণের যোগফল কত, 180 ডিগ্রি। এই 180 ডিগ্রির মধ্যে আবার দেখতে পাচ্ছি POR এটা কত, এটা দেখো 55 ডিগ্রি হয়ে আছে, এটা 55 ডিগ্রি হয়ে আছে। তাহলে এই পুরোটা 180, এইটা 55, তাহলে এটা কত, 180 ডিগ্রি বিয়োগ 55 ডিগ্রি না, তাই তো? 180 ডিগ্রি বিয়োগ 55 ডিগ্রি, তাহলে কত হবে, 5 করে দাও 10, 5 দাও 10, হাতে থাকে 1, 5 থেকে 6, 4 দাও 8, 2 দাও 8, হাত 1 করতে 1, তাহলে 125 ডিগ্রি। বুঝতে পেরেছো? তাহলে এটা কত পেলাম, 125 ডিগ্রি পেলাম। তাহলে এটা 125, যেহেতু এটার বিপ্রতীপ এইটা, তাহলে এটা 125 মানে নিচেরটাও কত হবে বলতো, 125 ডিগ্রি হবে। বুঝতে পেরেছো? তাহলে এটা যদি আমি ক্যালকুলেশনটা লিখি নিচে, কিভাবে লিখবো, দেখো এইভাবে লিখবো যে কোণ POS, দেখো এখানটা লিখছি, কোণ POS যোগ কোণ, দেখো POS যোগ কোণ POR সমান কত, 180 ডিগ্রি, কারণ এটা কি সন্নিহিত কোণ। এবারে কোণ POR সমান 55 ডিগ্রি, দেখো POR 55 ডিগ্রি আমরা আগেই পেয়ে গেছিলাম। তাহলে এখানটায় আমরা যদি লিখি বা কোণ POS যোগ POR এর জায়গায় 55 ডিগ্রি আমরা আগে জানি, ডান দিকে 180 ডিগ্রি লিখলাম। অতএব কোণ POS সমান, এই প্লাস 55টা সমান চিহ্নের ওদিকে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে ওদিকে ছিল 180 ডিগ্রি বিয়োগ 55 ডিগ্রি, তাহলে বিয়োগ করলে কত পাচ্ছি, 125 ডিগ্রি। বুঝতে পেরেছো? 125 ডিগ্রি এই ক্যালকুলেশনটা এইটা, বুঝতে পেরেছো? ছবিটা এই ছবিতেই ক্যালকুলেশন আমি করে দিয়েছি, ছবি থেকেই কিন্তু সরাসরি এখানে বসাতে পারবে। যদি বুঝতে না পারো আরো ক্যালকুলেশনটা দেখে নাও। বুঝতে পেরেছো? তাহলে এখানে আমরা 125 পেলাম, এইটা 125, তার মানে নিচে তার বিপ্রতীপ সেটাও সমান হবে, অর্থাৎ সেটাও 125 হবে। তাহলে দুটো কোণ যে দুটো বাকি রয়েছে, কোণ POS সেটাও 125, তারপরে কোণ QOR সেটাও 125 হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্ত। এর পরের ভিডিওতে কিন্তু যে পরের যে অঙ্কগুলো আছে অর্থাৎ 8 নম্বর দাগ থেকে পরপর করতে থাকবো। তোমরা সেই সমস্ত ভিডিও যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।